স্বামীকে লেখা এক অভাগী আপুর শেষ চিঠি। আমার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে হোক, কিন্তু আমার স্বামীর মতো স্বামী যেন কোনো মেয়ের জন্য না হয়। কারণ মা ভক্ত ছেলেরা শুধু মাকে ভালোবাসতে জানে, তাদের বউকে না। মায়ের কথা মতো তারা বউকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। যারা মায়ের কথায় বউকে ছেড়ে দেয় তারাও কাপুরুষ। তারা মেরুদণ্ডহীন প্রাণী, তাদেরকে প্রাণী বলাই যাবে না। তারা পুরুষের পর্যায়ে যায় না। একজন পুরুষের দায়িত্ব হচ্ছে পরিবারকে সব দিক থেকে ব্যালেন্সে রাখা, বউ মা সবাইকে নিয়ে ভালো রাখা। কিন্তু মেরুদণ্ডহীন পুরুষেরাই মায়ের কথা বউকে ছেড়ে দেয়, কেননা তাদের কাছে মনে হয় মাই তাদের জন্ম দিয়েছে, একমাত্র মাই তাদের সব কিছু, আর বউ তাদের জন্য কিছু না। কিন্তু একবারও তারা ভেবে দেখে না, একটা মেয়ে এতগুলো বছর এবার আত্মীয় স্বজন, ছোট থেকে বড় হওয়া জায়গাগুলো সব কিছু ছেড়ে একটা অচেনা অচেনা জায়গাতে চলে আসে শুধুমাত্র তুমি স্বামী নামক একটা মানুষের হাত ধরে। সেই তুমি যদি তাকে ভরসা না দাও, তার পাশে না থাকো, তাকে না বাসো, তাকে সময় না দাও, তাকে না বোঝো, তাহলে কে বুঝবে? এতটুকু বুঝতে তোমার এত কষ্ট হয়। পুরুষ তুমি ব্যর্থ কেন জানো? তুমি নারীর মনের ভাষা পড়তে পারো না। যেই পুরুষ মায়ের কথায় বউকে অত্যাচার করে তারা পুরুষের পর্যায়ে যায় না। একটা পুরুষের খারাপ সময়ে তার পরিবারের থেকে তার বই আগে থাকে। এই কথাটা তিতা হলে পারেও সত্য। একজন স্বামীর সবচেয়ে বিপদের দিনে তার বউ ছাড়া তার পাশে কেউই থাকে না। মায়ের সাথে তোমার রক্তের সম্পর্ক, কিন্তু একজন স্ত্রীর সঙ্গে তোমার আত্মার সম্পর্ক। আমাদের সমাজে কিছু পুরুষ আছে যারা বউকে নিয়ে একটু বাইরে যেতেও মায়ের অনুমতি নিতে যায়। মা যদি একবার অনুমতি না দেয় তাহলে সে বউকে নিয়ে আর বেরোবে না। এটা তো করা ঠিক না, তাই না? তুমি স্বামী হয়ে যদি বউকে প্রায়োরিটি না দাও তাহলে কে দিবে? মায়েকে যেমন প্রায়োরিটি দাও ঠিক সেরকম বউকে দেওয়া উচিত। একজন মায়ের কথা মতো তুমি তোমার বউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা তো হতে পারে না। কারণ একটা মেয়ে এত বছরের জীবন ফেলে তোমার কাছে এসেছে, তোমার হাত ধরে এসেছে, তোমার সঙ্গে আছে, তোমার পরিবারকে আপন করেছে, তার মানে তোমার উচিত তোমাকে তাকে আপন করা। এটাই তো হওয়া উচিত, তাই না? যে মেয়েটা প্রতিদিন আপনাদের সামনে হাজার রকমের খাবার সামনে এনে দেয়, কখনো কি সেই মেয়েটাকে জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীর ভালো আছে কিনা, আজকে তোমার মন ভালো আছে কিনা, তোমার কোনো কিছু লাগবে কিনা? কখনো বলেছেন? বলেননি। কখনো কি একসঙ্গে বসে গল্প করেছেন? কখনো কি বউকে বলেছেন চলো আজকে শাড়ি পরো, মাথায় খোপা করো, বেলি ফুল এনে দিব, চলো ঘুরতে যাই? কখনো বলেছেন? জানি এসব আর হয়ে ওঠে না, এখন আর সেই রকম সময়ও হয়ে ওঠে না। কেন করবেন? টেক কেয়ার করলে যদি পরিবার কিছু বলে, যদি মা বাবা কিছু বলে, যদি বলে আপনি বইয়ের বেশি টেক কেয়ার করতেছেন, বউ পাগলা হয়ে যাচ্ছেন, এসব শুনতে তো আপনারা নারাজ। কারণ এগুলো বললে তো আপনি বইয়ের নিচে হয়ে যাবেন, বইয়ের উপরে তো থাকতে পারবেন না। এমন অনেক পুরুষই আছে যারা বউকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করে। কেন করে জানে? তাদের মায়ের ভরে। কারণ কোনো কিছু করতে গেলেই মা এটা মেনে